কমিশন নামে আলী রিয়াজ সাহেব যেটা করেছেন তার প্রত্যেকটা অক্ষর তো এই ওখানে অংশ নেওয়া পলিটিক্যাল পার্টির অনুমোদন ক্রমে হয়েছে, তাই তো হওয়ার কথা ছিল। তা তাই যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো আপত্তি করতেছে কেন? তার মানে ওনারা যা ওখানে বলে এসেছে, যা করে এসেছে, যা করার কথা ছিল এরা তা করে নাই। কেন করে নাই? কেন করে নাই? তাহলে হয় বুঝে না, নাহলে নিয়ত খারাপ, যে কোনো একটা। অবুঝলেও তারা অযোগ্যতা, এখানে তো আনা ঠিক হয় নাই, আর নিয়ত খারাপ হলে তো আরো খারাপ। শুনলাম আমাদের একজন অলরেডি আমেরিকা চলে গেছে, একজন যাও গেছে গেছে, কিছু করার নাই। মনির হায়দার যাও, এগুলি মানে জানা কথা আমি শিওর না, তবে মোটামুটি আমি জানি যে যতটুকু আর কি। তো এগুলো তো হচ্ছে ভাই, এখানে থাকেন আপনারা, দেখেন কি হয়। তো এই বিষয়টা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে এটা যদি হয়, আদেশটা আমাকে ঠিকঠাক মতো হলো, তারপরে কি হবে, গণভোট কবে হবে, এই সমস্যা মিটাবেন কেমন করে, কেমনি মিটাবেন? এই আদেশে যে একটা কমিটি করা হবে, যে একটা কি ওটার নাম কি হলো আপনার, যে সংবিধান সংশোধনের যে কমিটিটা করবে এই এমপিদের নিয়ে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ, ওই সংস্কার পরিষদের কথা বলে গেছে এইটার মধ্যে, আদেশের মধ্যে। ওই সংস্কার পরিষদের নিজস্ব কোনো এখতিয়ার নাই এখানে। জুলাই সনদে যা আছে এর বাইরে তারা কিছুই করতে পারবে না। তাহলে ওদের ওই নাটক করার দরকার কি? তার মানে ওখানে যে এমপিগুলি আসবে, সেই এমপিগুলির যারা আসবেন ওনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা এর কোনো মূল্য নেই এদের কাছে। এরা কারা আর ওরা কারা? ওরা হলো এই জনগণের প্রতিনিধি। আপনারা কারা? আপনাদের মধ্যে কেউ কেউ ট্রাম্পের প্রতিনিধি, আবার কেউ কেউ এনজিওর প্রতিনিধি। এই তো আপনারা। তা আপনাদের করে তো এটা ওদের মানতে হবে কেন? ওইটা নিয়ে আরেক ঝামেলা বাঁধবে কিন্তু। আর তারপরে কি হবে, আপনি করবেন গণভোট, করেন গণভোট। আমাদের গণভোটের ইতিহাস কি? বাংলাদেশে এই পর্যন্ত গণভোট হয়েছে 3টা। তার মধ্যে যে গণভোটটা সবচেয়ে প্রয়োজনীয় গণভোট ছিল, যেটা নাকি 91 সালে হয়েছিল, সেখানে ভোট পড়ছিল কত? 34.9%। ধরলাম 35%। এটা কেন হয়? হয় এই কারণে বাংলাদেশে ভোটিং প্যাটার্নটা এমন যে যারা প্রার্থী হয় তারাই কিন্তু বেসিক্যালি ভোটারদেরকে নানাভাবে পরিচিত করে উৎসাহ দিয়া ঠেলে নিয়ে আসে ভোট কেন্দ্রে। যখন গণভোট হয় তখন তাদের পক্ষেও কেউ নেই, বিপক্ষেও কেউ নেই। এই গণভোটের সঙ্গে কি বিএনপি খুব আগ্রহের সঙ্গে রাজি হয়েছে? এখন যদি আগে আপনি গণভোট করেন তো বিএনপি কি ওই গণভোটে বিএনপির পক্ষে থাকবো? তো বিএনপিও পক্ষে থাকলো না, আওয়ামী লীগের পক্ষে থাকবোই না যদি সেই গণভোটে না জয়যুক্ত হয়। এখন তারা চিল্লাপাল্লা করতেছে যে আগে দিতে হবে, বিএনপি চাচ্ছে না, তা আগে দেন আপনি। দিলে যদি না জিতে, তাহলে এই যে আমি যতই সমালোচনা করি ভাই, এই ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে, যে 84টা আসছে ভাই, এখানে তো অনেক ভালো ভালো কিছু প্রস্তাব তো আছে। এতগুলো লোক মিলে সব মিলে খারাপ করছে তত না, কিছু ভালো ভালো প্রস্তাব করতে আছে। তাহলে কি হবে, যখন না জয়যুক্ত হবে, যখন এগুলো শেষ, মানে গোষ্ঠীর শুদ্ধা কিন্তু মানে মরে গেল, তাহলে কি লাভ হলো ভাই? আমার কথা হলো কি, আপনি এতদূর পর্যন্ত আসছেন ভাই, বৈশাখ খাওয়া দাওয়া করে যেমন করে আনছেন জিনিসটা, একটা জায়গায় তো আসছেন। 2-1টা পয়েন্ট ছাড়া মোটামুটি কিন্তু বেশ ভালো ভালো কিছু প্রস্তাব এখানে আসছে, সবাই মিলে বানাইছে, ঠিক আছে এগুলো। এখন এর মধ্যে যদি আপনি আগেই যে চাপ দিয়া আগে অনুভোট করতে হবে, ধরলাম আগে অনুভোট ডিসেম্বরে করলো, জামাত মনে করলো তাদের জয় হয়ে গেল, হইল জয় হইল, তার হয়তো দলীয় একটা জয় হইতে পারে, আমি আগে বলছিলাম, আগে আনতে পারছি। কিন্তু যেটা নাকি বিএনপির অনিচ্ছা যদি আপনি গণভোট আগে নিয়ে আসেন, সেই গণভোটে ভাই এক বিএনপি যদি না ভোট দেয় তাহলেই হারবো, বাদ বাকি সবাই মিলে দিলে কিছু হবো না। তাহলে কি হবে? এইগুলো যে কাজগুলি করতে যাচ্ছে, তাছাড়া আওয়ামী লীগ ভোট বাদ দেন। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন কিনা যে হানায়ের একটা পোলিং হচ্ছে, কিন্তু এটা কোনটা, এই যে যেটা আর হানার যে পোলিংটা হচ্ছে, এটা হলো আরেক ভয়ঙ্কর জিনিস। আমি বলি আপনি শুনেন, একাধিক প্রশ্নের উত্তর হানাতে হয় না। আমি গুনছি তো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ধরেন ওখানে উচ্চ কক্ষ আছে, আবার উচ্চ কক্ষ কিভাবে আছে, পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ আছে না? ধরেন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু পিয়ার চাই না, যে নাকি বিএনপি বলে, বিএনপি উচ্চ কক্ষে কোনো আপত্তি নাই, কিন্তু পিয়ার আপত্তি আছে। এখন আমি উচ্চ কক্ষ চাই, পিয়ার চাই না, আমি কি দেবো, হা না দেবো বলেন? না, বিএনপির পিয়ারে নাই, মানে আপনার আপত্তি নেই। সেই পিয়ারটা হচ্ছে কি, যে আমি যতগুলো আসন পাবো ওই আসন নাকি ওই ভোট প্রাপ্তির উপর না, দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটাই হোক। এখন দেখেন আপনি পিয়ার চাই না বলছি, এতেও কিন্তু ধরা মানে বলছে না এটা কই নি, আমি ওইটা কইছি। তার মানে কত ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু পয়েন্ট আছে।
একটা ইস্যুর উপর ওইটার নামই তো তিনটা option আছে। ওইটার নামই তো নোট অফ ডিসেন্ট। তো একটা অপশনের উপর যদি তিনটা থাকে, এই একটা পয়েন্টে যদি তিনটা অপশন থাকে, তারপর ওটা হা নাতে কেমনি করে সমাধান করবেন? আপনি আমাকে বললেন যে ভাই মাসুদ কামাল, আগে যে আপনি নিয়মিত মাদক সেবন করতেন এখনো কি করেন? এই প্রশ্নে হা না উত্তর হয়। কেন আমি তো আপনি এখন করেন না তো, এখন কেন আমরা আগে করতাম? আপনি যখন করেন না এটা আমরা জানি। আচ্ছা, আমি যদি এখন না করি তাহলে হানা দিলে আগে করতাম। এই উত্তর কি হানাতে হয়? মানে দুইটা অপশন থাকলে তার হানা হয় না ভাই। না, এটা মাসুদ কামাল এটার মধ্যে 84টা বিষয়ে আপনি কেমনি করে হানা করবেন আমি তো বুঝি না কিছু। 84 একটা প্যাকেজ বানাইছে, প্যাকেজ 84টা বিষয় তো হানা করবে না। প্যাকেজ তো ভাই আমরা তো একসময় টেলিভিশনে চাকরি বাকরি করতাম, যখন প্যাকেজ বানায়। আচ্ছা, আপনার রিপোর্ট আছে, আমি বলি আমি এক পয়েন্ট শেষ করে দিই। যখন বানাইতেন, আমি যে আপনার সঙ্গে তো আমি ভাই এক কাজ করছি, অভিজ্ঞতা আছে কিছুটা। আমি যে বলতাম না প্যাকেজটা খুব সুন্দর হয়েছে, ওই ছবিটা বাদ দেন, বলতাম কিনা? কিন্তু পুরো প্যাকেজে কিন্তু একটা ছবির ব্যাপারে আমার আপত্তি। তাহলে আমি আপনি বললেন প্যাকেজটা কেমন হয়েছে, হ্যাঁ অথবা না, আমি কি করবো? হ্যাঁ বলবেন। হ্যাঁ বলে কিন্তু ওই ছবিটা আমার পছন্দ না। ওই একটা ছবির জন্য তো পুরো প্যাকেজ আপনি পুরো প্যাকেজ, ওই একটা ছবি পুরো প্যাকেজকে নষ্ট করতে পারে। তাহলে না দিবেন। তাহলে না দিলে তো আমার ওই প্যাকেজটা গেল না। আরে আপনাকে তো তাহলে আমি কি করবো? আমি বলবো প্যাকেজ থেকে তো ছবিটা চেঞ্জ করে দেন। ভাই, ভাবির তো সব দিক পছন্দ হয়ে বিয়ে করেন নাই, ভাবির দুটা চারটা খুঁত তো আছে, তারপর তো হ্যাঁ বলছেন। তো কথা হচ্ছে এখানে গণভোটের পদ্ধতিটাই হচ্ছে আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে, এটা একটা আমরা যেটা কমন জানি। কথা হচ্ছে যে আপনি তো জানেন যে আমাদের যখন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড হয় বা গণপরিষদ যখন হয়, গণপরিষদ কী করে? একটা সংবিধান প্রস্তাব করে, একটা সংবিধান লিখে সে গণভোটে দেয়। গণভোট কি দেয়? এই সংবিধান হ্যাঁ অথবা না, এটাই তো দেয়। তো তার মানে কি সংবিধান পুরোটা পড়ে প্রত্যেকটার বিষয়ে মতামত দেয় সবাই? প্রত্যেকটার বিষয়ে মতামত দেয় না, মতামত আলোচনা হয় পার্লামেন্টে। এখানে একটা বিকল্প আকারে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, পাবলিক দেখেছে, লাইভ ব্রডকাস্ট হয়েছে, নানা যুক্তিতর্ক হয়েছে, আপনারা টেলিভিশনে ব্রডকাস্ট করেছেন, টক শো হয়েছে, রেফার ব্যাক হয়েছে, এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয়েছে, নেওয়ার পরে একটা ছাপানো বই আকারে দেওয়া হয়েছে। একজন মানুষ ওভারঅল বিষয়টার উপর নির্ভর করে এটা কল্যাণকর না অকল্যাণকর এটার উপর রায় দিবে। সে এটা অ্যাকসেপ্টেবল বা আনঅ্যাকসেপ্টেবল রায় দিবে। এটার হয়তো 84টার মধ্যে সে 10টার সাথে সে দ্বিমত আছে, এই দ্বিমত সত্ত্বেও টোটালটার উপরে সে রায় দিবে। এটার উপরে সে দেখলো যে না এটা ক্ষতিকর, ওই যে উনি যেটা বলছেন এটা তো অনেকগুলো ভালো আছে, কিন্তু ওভারঅল সে মনে করতেছে এটা ক্ষতিকর, সে না দিবে। এটাই নিয়ম। এটা মাসুদ কামাল ভাই সহ আর বহু বোদ্ধাজনকে আমি বলতে দেখছি, উনি তো এত আইনজ্ঞ না, বহু আইনজ্ঞকেও বলতে শুনছি যে এখানে আমি কয়টাতে একমত কয়টাতে দ্বিমত দিব। কয়টাতে একমত দ্বিমত দিবেন না, আপনি ওভারঅল এই প্যাকেজটার উপরে মতামত দিবেন। আমরা যেরকম দেই, আমরা যখন একটা কুরবানির গরু কিনতে যাই, হ্যাঁ, গরুর সব দিক পছন্দ হয় না, দাম হলে দেখে পছন্দ হয় না, দেখে হলে দাম পছন্দ হয় না, কিছু না কিছু খুঁত সত্ত্বেও আমরা ওভারঅল একটা মার্কিং দিই, আচ্ছা ঠিক আছে এটা কিনতে পারি। ঠিক বিয়ে শাদী করতে গেলে হয়তো দুষ্টামি করে তো বললাম না, কিন্তু আপনার এই উদাহরণটা খুব খুব জবর হয়েছে। ওই যে বললেন যে ভাবি কি আপনি সব দেখে তো পছন্দ করেন, আবার বলেন দর্শক। এই মোবাইল ফোনের চালাতে গিয়ে ব্যাপারটাই বলছি। আচ্ছা আমি বলছি যে এখানে জনগণ যখন পার্লামেন্টে এমপিদেরকে ভোট দেয়, এমপিরা আইন তৈরি করে, জনগণকে আইন পড়ে কি ভোট দেয়? সে তো একটা ওভারঅল তার উপর একটা রায় দেয়, তাকে একটা দায়িত্ব দেয়। এটাই নিয়ম, এটা কিছু করার নাই। আপনি প্রত্যেকটা বিষয়ে মত দেওয়ার জন্য তো আমরা মত দিয়েছি, রাজনৈতিক দলগুলো প্রতিনিধি আকারে মত দিয়েছে। এই প্রতিনিধিত্বশীল ব্যবস্থা, যেটাকে মাসুদ কামাল ভাই অশ্বডিম্ব বলেছেন, মাসুদ কামাল ভাইয়ের পক্ষে অশ্বডিম্ব বলাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশে যারা এই ধরনের মানে সবাই মিলে আলোচনা করার প্রসেসই তো ছিল না, এইটা তো কল্পনারই অতীত ছিল। বাংলাদেশের রাজনীতিবিদেরা একসাথ হয়েছে কয়েকটা কারণে, কারো বিয়ে শাদীতে হয়েছে, জানাজায় হয়েছে, আর হয়েছে ভোট মানে নির্বাচনে কাউকে হটানোর জন্য অথবা জোট করার জন্য। এছাড়া বাংলাদেশের সংবিধান, আগামী দিন রাষ্ট্র কিভাবে চলবে, গণতন্ত্র কিভাবে সমুন্নত হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হবে, মানে পার্লামেন্টে একজন এমপি কতটুকু মত দিতে পারবে, তার এই ডিটেইল আলোচনা সব রাজনৈতিক দল বসে করেছে, ইতিহাস নাই। আমাদের সংবিধান যেটা রচিত হয়েছে, এই ৭২-এর সংবিধান, সেটা আপনি দেখবেন সেটা নিয়ে বিতর্ক কেন? বিতর্ক যে ওই গণপরিষদ নামে যারা ছিল বেশিরভাগই এক দলের সদস্য ছিল, 2টা দলের বেশি প্রতিনিধি সেখানে ছিল না।
এই প্রথমবার এই তো ডিটেল আলোচনা করা হয়েছে 30-32টা দল নিয়ে, ঠিক আছে? মাসুদ কামাল ভাই যেটা প্রশ্ন তুলেছেন যে আপনারা কারা, এখানে বিএনপি আছে। বিএনপি মানে আপনি যদি বলেন 30% 34%-এর প্রতিনিধি, জামাত ধরেন 10, যাই ধরেন আপনি, এনসিপি ধরেন, সবার প্রতিনিধিত্ব আছে। যাদের প্রতিনিধিত্ব নাই তাদের জন্যই তো গণভোট। গণভোট দিয়ে আপনি বলছেন যে টোটাল মানুষের আমরা মতামতটা নিচ্ছি। এখন আপনি যদি মনে করেন, যেমন উনি বলছে বিএনপি যদি না ভোট দেয় কী হবে, বিএনপি না ভোট দিলে অসুবিধা কি, বিএনপি না ভোট দিবে। আরে আওয়ামী লীগও তো আমি মনে করি এখানে ভোট দিতে হবে, কারণ ভোট না দিলে এই জুলাই সনদে তো আওয়ামী লীগের সুরক্ষা আছে। এই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে, এই জুলাই সনদে বিরোধী দলের অংশীদারিত্বের কথা বলা আছে, এই জুলাই সনদে বিচার বিভাগকে পৃথকীকরণের কথা বলা আছে, এই জুলাই সনদে বিচার বিভাগ স্বাধীনতার কথা বলা আছে। তো এটা তো আওয়ামী লীগের জন্য 1 নম্বর দরকার। আওয়ামী লীগের জন্য সুরক্ষা আছে, তো ভয়াবহ ব্যাপার। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ ন্যায় বিচার পাক, এটা আপনি চান না? আওয়ামী লীগ কি ন্যায় বিচার? তাহলে এখানে ন্যায় বিচারের, এখানে ইন্ডিপেন্ডেন্স অফ দি কোর্ট, ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারির কথা বলা আছে, এখানে পার্লামেন্টকে চেকস অ্যান্ড ব্যালেন্স, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। এই বেনিফিট বিরোধী দল বেশি পাবে না, না সরকার? আওয়ামী লীগকে তো ভবিষ্যতে বিরোধী দল হিসেবে কল্পনা না, আপনি কল্পনা, আমি তো বলছি যদি আওয়ামী লীগ জীবনে কোনো ফিরে আসতে চায়, সংগঠনগতভাবে যদি তার বিচার হয়, তাহলে কি তার মানে কখনো ফিরে আসার কোনো সুযোগ আছে? আমি সেটা তো আলাদা বিতর্ক রিপন ভাই। আমি বলছি যদি, আমি তো বারবার বলছি এখানে একটা যদি আছে, যদি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে পুনর্বাসিতও হয়, আইনের বিচারের মধ্য দিয়েও আসে, এই জুলাই সনদ তো তাকে প্রোটেক্ট করবে। এই জুলাই সনদ তো আমরা যারা রাজনৈতিক দলের সদস্য, সরকারি হোক বিরোধী দল, তাকে করবে। সুতরাং আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই জুলাই সনদকে কেউ না শুধু চিন্তা করলে তো হবে না।